কিডনি ফেলিওর, কিডনি ডায়ালাইসিস, সিকেডি, কিডনির সমস্যাজনিত যে কোনো সমস্যার সমাধানের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি কিডনি রোগ কেন হয়, কিডনি রোগের কি কি সিমটম এবং এই কিডনি রোগ থেকে কিভাবে প্রাকৃতিকভাবে ভেষজ ঔষধির মাধ্যমে মুক্ত হওয়া যায় তাই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিও থেকে জেনে আপনি প্রাকৃতিক সামান্য একটি পাতা খেয়ে আপনি আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক, মূল ভিডিওতে যাই। কথা হচ্ছে যে কিডনির সমস্যা কেন হয়। দেখেন, কিডনির সমস্যা শরীরে নানা ধরনের আপনার কিডনির কাজ, এই বিষয়টা আগে জানতে হবে। কিডনির কাজ হচ্ছে শরীরের প্রোটিনটাকে ব্লাডে সার্কুলেশন করে দিয়ে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া। এই কিডনি যখন তার স্বাভাবিক কার্যক্রম থেকে বিচ্যুতি হয় বা স্বাভাবিক কার্যক্রম করতে পারে না, তখন সেটাকেই কিডনি রোগ বলে। দেখেন, আপনার শরীরে পানি খাচ্ছেন, আপনি খাবার খাচ্ছেন, সব কিছু থেকে যে প্রোটিনটা, এই প্রোটিনটা কিডনি সেকে রেখে দেয় এবং টক্সিনটা এক্সট্রাক্ট করে দেয়। এটাই হচ্ছে কিডনির কাজ। কিডনিতে লক্ষ লক্ষ নেফ্রন আছে, আর এই নেফ্রনগুলো যখন অসুস্থ হয়ে যায় ঠিক তখনই সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ দেখা দেয়। আর এ থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে কিছু সচেতন হতে হবে। কিডনি রোগের আরও অনেকগুলো কারণ আছে। দীর্ঘদিন হাই প্রেশারের ওষুধ খাওয়া, দীর্ঘদিন আপনার ডায়াবেটিসের ওষুধ খাওয়া, এক কথায় আপনি যখন লং টার্ম কোনো মেডিসিন খাবেন, এই মেডিসিনগুলোর ইফেক্ট আপনার কিডনিতে আসবে। কেননা কিডনি দিয়েই আপনার শরীর থেকে যে সমস্ত টক্সিন আছে এগুলো এক্সট্রাক্ট হয়ে যায় বা বের হয়ে যায়। যখন আপনার কিডনিতে প্রচুর পরিমাণে চাপ পড়বে, প্রচুর পরিমাণের প্রেশার পড়বে, তখন আপনার কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। এখন কথা হচ্ছে যে প্রাকৃতিকভাবে আপনি আপনার কিডনিকে কিভাবে সুস্থ রাখতে পারবেন। আপনি প্রাকৃতিকভাবে আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন। আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনাকে কিছু খাবার বর্জন করতে হবে, আপনাকে কিছু খাবার গ্রহণ করতে হবে। এভাবেই আপনি আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমি যে পাতাটির কথা বলবো সেটি হচ্ছে পিপুল পাতা বা পাকুর পাতা বা পাকুর, নানা এক এক এলাকায় এই পাতাটিকে এক এক নামে মানুষ চেনে। এই পিপল পাতা বা পাকুর পাতা, এই পাতাটা যদি আপনি সকালে খালি পেটে রস করে 1 চামচ করে এবং রাতে খালি পেটে রস করে 1 চামচ করে খান, অথবা এটি আপনি থেতো করে 1 গ্লাস পানি দিয়ে আপনার জাল করে যদি হাফ গ্লাস করে 2 বেলা থেকে 3 বেলা নিয়মিত 1 সপ্তাহ খান, আপনার কিডনিজনিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা এই পিপুল পাতা বা পাকুর পাতা এটি আপনার কিডনি ডিজিজকে ঠিক করার জন্য একটি প্রাকৃতিক ঔষধ সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে। আমাদের আশেপাশেই সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের দাওয়াই আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। শুধু আমাদের চেনা এবং কোন ওষুধটা, কোন গাছটা, কোন পাতাটা কি কাজ করে সেই কাজটি ব্যবহার করা। তাই যদি আপনি কিডনি ফেলিওর, সিকেডি, কিডনি স্টোন, কিডনি আপনার ডায়ালাইসিস করা লাগতেছে, তাদের জন্য এই পাকুর পাতা হতে পারে একটি সবচেয়ে মহা ঔষধি এবং শ্রেষ্ঠ দাওয়াই। তাই আপনি যদি কিডনিজনিত সমস্যায় পড়ে থাকেন বা আপনার যদি কিডনির সমস্যা মনে হয়ে থাকে, সিমটম হয়ে থাকে, তাহলে আপনি আজ থেকেই 7 দিন এক নাগাড়ি 3 বেলা এই পাকুর পাতা রস করে অথবা এই পাকুর পাতা জাল করে আপনি 3 বেলা খান। 7 দিন খান, 7 দিন পরে আপনি আপনার শরীরে একটা পরিবর্তন পরিলক্ষিত হবে। তাই কিডনি রোগ থেকে বাঁচতে এই পাকুর পাতা ব্যবহার করুন। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে এই পাকুর পাতা সম্পর্কে আপনি নতুন কোনো তথ্য পেলেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।